এই টমেটো গাছের যত্নের জন্য আমি নিয়েছি, দেখো এখানে আমার ছোট্ট ছোট্ট আছে। তো তো এটাতেও দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর আমি সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো গাছের কাটিং। আর টমেটো গাছের কাটিং করার পর আমি কি জৈব সার ব্যবহার করি সেটাও আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো গাছের যত্ন। তো অনেক বন্ধু কমেন্ট করেছে যে টমেটো গাছের যত্ন কিভাবে করো, তো সেটা একটা ভিডিও আমি ওই জন্য তৈরি করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার আমি টমেটো গাছের যত্ন কিভাবে করি একটু দেখাই। তো এই টমেটো গাছের যত্নের জন্য আমি নিয়েছি, দেখো এখানে আমি কিছু গোবর সার নিয়েছি। তো গোবর সারটা দেখতে পাচ্ছ, অনেকে জিজ্ঞাসা করে যে গোবর সারটা কি ভেজা দেবো বা কীভাবে দেবো, মানে আমাকে কমেন্ট করে জানিয়েছে। তো তার উদ্দেশ্যে বলছে এই যে গোবর সারটা দেখো, এই যে এরকম টাইপের করবে গোবর সারগুলো, যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এরকম করবে, মানে এগুলোই গাছে দেওয়ার জন্য একদম উপযুক্ত। তো চলো আমি গাছের আগে কাটিং করব, তারপর আমি কীভাবে এই গোবর সারটা ব্যবহার করি তোমাদের দেখাই। তো প্রথমেই চলো গাছের গোড়ায়, তো এটা যে দেখো কত সুন্দর একটা বেডে আমি দিয়েছি টমেটো গাছ। আচ্ছা, টমেটো দেখো কত সুন্দর গ্রো হয়েছে, মানে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এটা আমি একটু যত্ন করব গোড়া থেকে। তো টমেটো গাছের কাটিং করার আগে তোমাদের বলছি, এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটায় যেন কোনো আগাছা না থাকে। একদম ভালো করে আগাছাগুলো তুলে নেবে, যাতে একটু আগাছা থাকে না, তাহলে খাবারগুলো এরাও নিয়ে নেয়। আগাছাগুলো দেখবে গাছের থেকে আগাছাগুলো আরও বেশি সুন্দর হয়, কারণ ওরা খাবারটা বেশি নিয়ে নেয়। তো তার জন্য একদম পরিষ্কার করে নিলাম আগে গাছের গোড়াটা। আর এই যে দেখো গাছের, যেহেতু আমার ছাদ বাগানে যে টমেটোর গাছটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, তো খুব সুন্দর গ্রো। তো তার জন্য এখানে একটা সাপোর্ট দিতে হবে, মানে গাছটা একটু সাপোর্ট দিতে হবে, তাহলে একদম সোজাসুজি থাকবে। তো এটা গাছে আমি কিভাবে কাটিং করব তোমাদের দেখাই। তো কাটিং করার পর তোমাদের আমি নিচটা কিভাবে যত্ন করতে হয় দেখাই। তো চলো আমি গাছের কাটিং করব টমেটো গাছের। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পাতা দেখতে পাচ্ছ, এই যে পাতাগুলো, আর এই যে এখানে যে পাতাটা দেখতে পাচ্ছ একটু হলুদ হলুদ হয়ে গেছে, একদম নিচের পাতা, মানে বেশি হলুদ হয়নি, গাছটার গ্রো খুব সুন্দর। তো এই যে দেখো এই পাতাটা একদম দরকার নেই, এটা আমি কাটিং করে দেবো। আর এই যে এখানে যে দেখো ছোট ছোট এই যে বেরোয়, এখান থেকে যে ডালগুলো বেরোবে, সেখানে সেরকম টমেটো যদিও হয় তাহলে একদম ছোট হবে, সেরকম টমেটো তোমরা ভালো পাবে না। তো তার জন্য এগুলো করে একটুও রাখা যাবে না, এগুলো কেটে ফেলতে হবে। তো প্রথমে এটা আমি কাটিং করে নিচ্ছি। এই যে এই পাতাগুলো, এগুলো পাতা একদম লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছ এই পাতাগুলো, আর এই পাতাগুলো তোমরা কাটার পর এগুলো একদম গাছের আশেপাশেই রাখবে না, এগুলো দূরে ফেলে দেবে। এই যে দেখতে পাচ্ছ যে পাতাগুলো আমি কেটে নিলাম, যে এই যে এখান থেকে যে এই যে এখানে ডালটা থেকে যে কেটে নিলাম, এই যে কেটে নিলাম, এই পাতাগুলো একদম তোমরা আশেপাশে রাখবে না, একদম দূরে ফেলে দেবে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ নিচে যে ছোট ছোট যে বেরিয়েছে ডাল, এগুলো ডাল হবে, কিন্তু এগুলো থেকে যে টমেটো হবে সেগুলো বড় হবে না, একদম ছোট ছোট হবে, মানে ভালো হবে না। তো যাই হোক, এই যে এখানেও একটা আছে, এই যে এখানেও আছে, তো এগুলো আমি সব ছিঁড়ে দেব। তো এদিকে আমার এখনও মানে উপরে এই যে একটু ছোট্ট ছোট্ট আছে, তো এগুলো একদম লাগবে না, এগুলো সব আমি কেটে কেটে দিচ্ছি। তো দেখো এদিকে আমার গোড়া একদম সুন্দর করে নিলাম, নিচটা একদম নিচে যে গোড়ার সেগুলো আছে, ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে, এগুলো সব আমি কেটে দিয়ে দিলাম, সব কেটে দিলাম। আর এইদিকে দেখো এই যে একদম যে মেইন আগাটা আছে, এই যে দেখো ছোট ছোট টমেটো ধরেছে, তো এই আগাটাই আমি কেটে দেবো, তাহলে কি দেখবে গাছটা আরও বিশাল মানে সুন্দর হবে, ঝাঁকড়া টাইপের হবে, আর টমেটো খুব সুন্দর ধরবে। তো এরকম তোমরা এই যে আগালটা দেখতে পাচ্ছ, এই যে আগাটা, তো এই আগাটা তোমরা রাখবে না, এটা আগা কেটে দেবে, তারপর দেখবে তোমাদের গাছে টমেটো কীরকম ফলন পাও আর খুব সুন্দর হবে। তো এই আগাটা আমি কেটে দিচ্ছি, এই যে দেখো। তো আমার হয়ে গেল ফাইনালি গাছের কাটিং করা।
2G কাটিং করা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে অবশ্যই এরকম করে তোমাদের গাছগুলো, টমেটো গাছগুলো একটু যত্ন করবে আর এভাবে কাটিং করবে, তারপর দেখবে ফলন কতটা পাও। তো এরকম করে সব গাছেই আমি কাটিং করব। তো আর অনেকে কমেন্ট করেছে, সেদিন একটা আমি ভিডিও দিয়েছি, তোমাদের একটু বলে দেই। তো আমি একটা টমেটো গাছের আমার পাতা কুকড়িয়ে গেছে, তো সেই টমেটো গাছটা আমি পাতাটা হলুদ স্প্রে করেছি, মানে একটু জৈব সার স্প্রে করেছি। তো অনেকে একজন কমেন্ট করেছে যে অনেক কিছু দেওয়ার পরও ওনার পাতা কোঁকড়ানো, টমেটো গাছের পাতা কোঁকড়ানো ভালো হয় না। তো আমি কিভাবে এটা ভালো করব, এটা মানে এরকম একটা কমেন্ট আমাকে করেছে। মানে তো তার উদ্দেশ্যে বলছি, যেহেতু আমরা ছাদে সবজি করি, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের ছাদ বাগানের গাছগুলোতে যেন জৈব সারটাই একটু দেওয়ার চেষ্টা করি। আমরা রাসায়নিক সার ব্যবহার করি না, যেহেতু আমরা ছাদে করেছি, খাওয়ার জন্যই করেছি, আমরা তো বিক্রি করার জন্য করিনি। তো আমরা চেষ্টা করি যাতে জৈব সারটা ব্যবহার করে গাছের যে ফলনগুলো পাই সেগুলো আমরা একদম রাসায়নিক সার মুক্ত মানে সবজি পেতে চাই। তো তার জন্য দেওয়া। আর যেহেতু ঘরোয়া পদ্ধতি, সেহেতু আমরা একটু বেশিই দেই, মাঝেই দেই, কারণ না দিলে একদম ভালো হবে না। আর হলুদের এতটা উপকার তোমরা বিশ্বাস করবে না। আমার ছাদ বাগানে গাছের নিচে কোনো দিনও কোনো পোকামাকড় বা আমার গাছে কোনো দিনও কিছু মানে পোকামাকড়ের আক্রমণটা একদম মানে নাই, অল্প, মানে বেশি হয় না। তো তারপরে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি টমেটোর যে গোড়াটা আছে এটাও ঠিক করে দিলাম, মাটিটা একটু আলগা করে নিলাম কথা বলতে বলতে। তো তোমাদেরকে একটু দেখাই আমার ওই টমেটোর গাছটা। আমার ছাদ বাগানে একটা টমেটোর গাছই ওরকম হয়েছে, পাতা কুঁকড়ে গেছে। আর একটা সিম গাছ আছে, সিম গাছটা মানে প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছে, তোমাদের একটা ভিডিও দিয়েছি। তো ওই সিম গাছটায় আমি রসুন আর হলুদের গুঁড়ো দিয়েছি। তো তারপর তোমাদের দেখাই গাছটা গাছটা একদম পোকা নেই, আর এত সুন্দর গাছটা হয়েছে সেটা তোমাদের একটু প্রমাণ দেখাই। আর টমেটো গাছটা যে আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। মানে পাতা কুঁকড়ে গেছে, আমি একদিন শুধু ব্যবহার করেছি, কারণ ওই গাছটা আমি একটু যত্ন করিনি, তার জন্য ওরকম হয়েছে। কিন্তু একদিন করেছি, এই 2-3 দিনের মতো হলো। আমি একটা ভিডিও দিয়েছি, তো তোমরা দেখে নিও। তো এই যে তোমাদের দেখাচ্ছি টমেটো গাছটা, এই যে দেখতে পাচ্ছ। তো টমেটো গাছের এই যে গোড়ার যে পাতাগুলো আছে সেগুলো একটু কুঁকড়ে গেছে। এই যে প্রথমের দিকে যে পাতাগুলো আছে, যে টমেটো ধরেছে, এগুলো এখন ভালো আছে, মানে ক্ষতি হয়নি। তো এই যে এই গাছটায় যে টমেটো, দেখো আমি হলুদ দেওয়ার পর দেখো টমেটোর পাতাটা কতটা ভালো হয়েছে। কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে উনি নাকি অনেক কিছু দেয় তারপরেও ভালো হয় না। কিন্তু অনেক কিছু দেওয়ার পর কেন ভালো হবে না আমি বুঝতে পারিনি। যাই হোক, দেখো কতটা পাতাটা নিরাপদ হয়েছে, কারণ এখানে যে পাতাটা কুঁকড়ে যায় তখন পোকাটা বোঝা যায় না, কিন্তু এর যে পোকাটা থাকে মানে পাতার নিতে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তারপর হলুদ ব্যবহারে বা রসুনের রস বা পেঁয়াজের রস, যেগুলো ঝাঁচালো দিলে অনেকটাই ভালো হয়, উপকার হয়। আর যেটা মাঝে মাঝে দেই তাহলে অনেকটা উপকার আমি পেয়েছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আর চলো আমি সিম গাছটা তোমাদের একটু দেখাই, তারপর এসে গাছে গোবর সারটা কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার সিম গাছটা, এর একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিন। মানে এত পোকা হয়েছে, পোকাতে ভর্তি হয়ে গেছে। কিন্তু তারপর আমি এই যে রসুনের রস, পেঁয়াজের রস, হলুদ ব্যবহার করেছি, মানে একটা জৈব সার তৈরি করে ব্যবহার করেছি। তো দেখো এত সুন্দর পাতাগুলো এখন আছে, একদম পাতাগুলো এই দেখো কত সুন্দর আছে, একদম পোকা সব চলে গেছে। যে দেখতে পাচ্ছ পোকা কেমন ছিল, আর আমি দেখো পাতাগুলো আমার এখনও হলুদ আছে, হলুদ লাগানোই আছে, দেখো কত সুন্দর হয়েছে। আর আমাকে কমেন্ট করেছে এরকম করে। আর এটা তো দেখাই যায়নি, এতটা পরিমাণে পোকা ছিল, দেখো কতটা পোকা মুক্ত হয়েছে। তো এখানে আর 2 দিন স্প্রে করলে আর একদম কিচ্ছু থাকবে না, একদম এরকম একদম সবুজ হবে। তো যাই হোক, চলো এবার আমি তোমাদের সঙ্গে যে টমেটো গাছের যত্ন করছি সেটা একটু দেখাই। তো তোমাদের দেখালাম যে ঘরোয়া উপায়ে কত সুন্দর সুন্দর পদ্ধতিতে আমরা সবজি চাষ করতে পারি। তো যাই হোক, এই যে এখানে দেখো একটা গোড়াতে টমেটোর পাতা আছে, ওটাও কেটে দিচ্ছি। তো এইদিকে একটা আছে, এই যে এইদিকে একটা আছে, মানে এগুলো গোড়া একদম লাগবে না, আর পাতাগুলো একদম সরে দেবো। তো যাই হোক, এইদিকে এখনও ছোট ছোট হয়নি, দেখো একদম মানে বেরোয়নি, এখনও কোনো শাখা পোশাখা বেরোয়নি। আর এই যে আগাটাও দেখো আমি একদম আগাটা একটু কেটে দিচ্ছি।
তো চলো এটা একটু এই মাটিটা একটু আলগা করে নিই। তো এরকম করে আমি সব টমেটো গাছেই যত্ন করব। তো এই যে দেখো। তো চলো এবার আমি যে গোবর সারটা নিয়েছি সেই গোবর সারটা এবার ব্যবহার করব। তো এমন করে মাটিটা আলগা করবে যাতে গাছের গোড়াটা নষ্ট না হয়। তো যাই হোক, এখানে আমি গোবর সার নিয়েছি আর তোমাদের দেখালাম যে গোবর সারটা কীরকম করে নিতে হয়। তো এই যে, তো এটা এবার আমি এর উপরে উপরে দিয়ে দেব। এই যে সাইডে সাইডে দিয়ে দিলাম গোবর সারটা। তো এটাতেও দিয়ে দেব। আর তোমরা চেষ্টা করবে যারা ছাদে বাগান করো তারা চেষ্টা করবে যাতে জৈব সারই বেশি দেওয়ার। কারণ আমরা তো বাজার থেকে যে সবজি নিয়ে আসি সেগুলো তো রাসায়নিক সার ছাড়া করেই না ওরা। তো তার জন্য আমরা ছাদে চেষ্টা করব যাতে জৈব সারটা ব্যবহার করতে। এই যে এইদিকে আমার দেওয়া হয়ে গেলো। দেখো এরকম করে আমি সব টমেটো গাছ যত আছে সব আমি পরিচর্যা করব। আর তার উপরে একটু গোবর সারটা দেওয়ার উপরে এখানে একটু মাটি নিয়েছি, তো এই মাটিটা তার উপরে দিয়ে দেব। তো দেখো আমার একটা কমপ্লিট একটা টমেটো গাছের যত্ন হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো যদি আমার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। তো এই যে হয়ে গেছে আমার টমেটো গাছের যত্ন। এবার এর উপরে একটু হালকা করে পানি দিয়ে দেব। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল টমেটো গাছের যত্ন। আর এইদিকে এবার পানি দিয়ে দেব। আর আমি জৈব সারও ব্যবহার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম করে তোমরা গাছের যত্ন নেবে, দেখবে গাছের গ্রো খুব সুন্দর হবে আর গাছও খুব সুন্দর থাকবে। তো এই যে দেওয়া হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টমেটো গাছের যত্নটা এরকম অনেকে কমেন্ট করেছে তারা এরকম করে যত্ন করবে, দেখবে গাছ খুব সুন্দর হয়। আর এই যে এরকম বড় বড় লম্বা লম্বা যে টমেটো গাছগুলো আছে এগুলোতে এরকম করে একটা স্টান দেবে, তাহলে দেখবে গাছ একদম লম্বাই থাকবে, কোনো নিচে পড়ে যাবে না। যখন বড় হবে তখন আবার একটু আলাদা করে মাচা দিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে।